হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। এখন থেকে ব্লগটা শুরু করছি, তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। এই তো সকালবেলা 5 কেজি দুধ এনেছে, তো ভালো করে দুধগুলো বোতলে ভরে নিলাম। আর এনেছে খাসির মাংস 3 কেজি, 2 পোটলাতে আছে 1.5 কেজি করে। যেহেতু মাংসটা সবাই পছন্দ করে, যার জন্য একটু বেশি করে আনা হয়। তবে আজকে আমি মাংসটা রান্না করব না, আমি আজকে রান্নার জন্য সব গুছিয়ে নিয়েছি। তো যাই হোক, সব কিছু ফ্রিজে রেখে এবার আমি একটু দুধ জাল দিয়ে নিচ্ছি বিকেলে খাবারের জন্য। তো ভালো করে জাল দিয়ে রেখে এখন আমি রান্নার জন্য সব কিছু কেটে কুটে গুছিয়ে নিয়েছি। তো এখানে আমি রান্না করব। এই তো সকল সবজি নষ্ট হয়ে যাচ্ছিলো, যেমন আলু, পটল, তারপর ডাটা ছিল। তো পেঁয়াজ দিয়ে ভাবলাম যে একটু ভালো করে ভাজি করে নিই। এরকম করে ভাজি করলেও কিন্তু আমার কাছে অনেকটা মজা লাগে। তো তার জন্য সব কিছু কেটে কুটে গুছিয়ে নিয়েছি। আর এখানে আলু কেটে রেখেছি, মাছের মাথা দিয়ে একটা রান্না করব। এটা রান্না করলেও কিন্তু অনেক মজা হয়। তো ভাবলাম যে মাথাগুলো নষ্ট হওয়ার আগেই মাথাগুলো রান্না করে খেয়ে নিই। আর এভাবে রান্না করে খাওয়ার জন্য আমার অনেক দিন হলেই মন চাইছিল। তো ভাবলাম যে আজকেই এগুলো রান্না করে খাবো। তো যার জন্য আমি রান্না বসিয়ে দিলাম। আর এখন কিন্তু আমি মাথাগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর এখন কড়াইটাও বসিয়ে দিয়েছি। তো কড়াইটা একটু গরম হয়ে গেলেই কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দেব। তো যাই হোক, কোনো কিছু কিন্তু নষ্ট করতে ইচ্ছে করে না, যেহেতু সব কিছু এত দাম। বাজারে গেলে মনে হয় কোনটা থেকে কোনটা কিনবো, কিন্তু সেটা কিন্তু আর দেখা যায় যে হয় না, অসম্ভব হয় না, যেহেতু সব কিছুর প্রচুর দাম হয়ে গেছে। যেমন মাছ মাংস, তেমন সবজির। তো কোনো কিছু নষ্ট করার আগে একটু হিসাব করেই চলতে হয়, যেহেতু সংসার করতে গেলে একটু হিসাবের ব্যাপার আছে। আর হিসাব করে চলতে গেলে আমার মনে হয় কোনো ক্ষতির কিছুই নেই। আর হিসাব করে চললে মনে হয় সংসারের কিছু কিছু ছোটো ছোটো চাহিদাও সহজেই মেটানো যায়। এটা কিন্তু যারা সংসারী মানুষ তারা কিন্তু এটা অল্পতেই বুঝতে পারে। তো যাই হোক, এখন আমি কিন্তু মাছগুলো ভেজে নিয়েছি। এখন আলুগুলো দিয়ে দিয়েছি, আর একটু জিরা ফোড়ন দিয়ে দিয়েছিলাম। আলুগুলো একটু ভালো করে ভেজে নেব। তারপর আমি পেঁয়াজ কুচি আর রসুনগুলো দিয়ে আর একটু ভালো করে ভেজে নেব। যেহেতু আলুগুলো ভাজা ভালো হলে রান্নাটাও কিন্তু অনেক সুন্দর হয়, কাঁচা কাঁচা গন্ধটা লাগে না। তো যাই হোক, আমি এরকম একটা রান্না কিন্তু এক বাসায় গিয়ে খেয়েছিলাম। তো সেদিনই ভেবেছিলাম যে আমি একদিন বাসায় গিয়ে এরকম করে রান্না করে খাবো, কারণ সেই স্বাদটা আমার মুখে লেগেছিল। আর এই রান্নাটা কিন্তু একরকম ধরতে গেলে ভিন্ন রকমই, যেহেতু সচরাচর কোথাও এরকম রান্না দেখা যায় না। তো যাই হোক, আলুগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি কিন্তু মশলা দিয়ে দিয়েছি, এই যেসব মশলা দিতে হয়, আদা জিরা বাটা, একটু মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। ভালো করে কষিয়ে নিয়ে এখন আমি মাথাগুলো দিয়ে দিচ্ছি। মাথাগুলো কিন্তু আমি অনেক সুন্দর করে ভেজে নিয়েছি। এতটা সুন্দর করে ভেজেছি যে যেমন খেতে বসলে দেখা যায় যে কাঁটাগুলো কিন্তু ভালোভাবে চাবানো যায়। তো এখন ভালো করে কষিয়ে নিয়ে আমি একটু ঝোল দিয়ে দিয়েছি, আর ঝোল কিন্তু ফুটেও গেছে। তো এখন আমি ঝোলগুলো নামিয়ে নেব। অনেক সুন্দর একটা কালার এসেছে। তো চিন্তা ভাবনা করছিলাম আর ভাবছিলাম যে কেমন হবে, কিন্তু খেতে হয়তো অনেকটাই মজা হবে। তো যাই হোক, রান্নাটা কিন্তু এখন আমি শেষ করেছি। তো ভাবলাম যে যেহেতু দুপুরবেলা শুধু এরকম রান্না দিয়েও চলবে না, পরিবারের সবার কথা চিন্তা ভাবনা করে আবার ভাবলাম যে তাহলে কয়েকটা ডিম ভেজে নেই। তো অনেকগুলো দেশি মুরগির ডিম ছিল, সেখান থেকে আমি 5টা ডিম ভেজে নিলাম, যেহেতু আমরা 5 জন মানুষ। তো ডিমগুলো ভেজে নিয়ে এখন আমি ভাজিগুলো করে নেব। তো তার জন্য কড়াইয়ে তেল দিয়ে একটু কালো জিরা দিয়ে দিলাম ফোড়ন হিসেবে। তো এখন সবজিগুলো দিয়ে দিয়েছি। এখন একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপরে কিন্তু আমি একটু ঢাকনা দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য। তো এখন ঢাকনাটা উঠিয়ে দেখি যে না, সবগুলো সিদ্ধ হয়ে গেছে। একটু ভালো করে ভেজে নেব। তো এইভাবে রান্না করলে মাঝে মধ্যে কিন্তু একটু মুখের রুচি বদল হয়ে যায়। একটা মুখরোচক খাবারও বলতে পারেন, আপনারাও ট্রাই করতে পারেন। আর এদিকে একটু ফ্রিজে ডাল ছিল, তো ভাবলাম যে সকালে ভাত রান্না করেছিলাম, তো ডালটা সবাই একটু করে খেয়ে নিয়েছে। আর এইটুকু ডাল নষ্ট করার কি দরকার? ওই তো প্রথমেই বলেছি যে নষ্ট করতে মোটেই ভালো লাগে না। তো ভাবলাম যে ডালটুকু শুকিয়ে কিন্তু খেলেও অনেক ভালো লাগে। আর আমি মোটামুটি পছন্দই করি, আর আমি নয়, শুধু আমার বাসার সবাই পছন্দ করে। তো যাই হোক, এদিকে রান্নাবাড়ি কমপ্লিট। তারপরে ভাবলাম যে যেহেতু রান্নাবাড়ি শেষ হয়েছে, এখন তো মাজা ঘষার পালা। তো এখন কড়াইগুলো নিয়ে আর 2-1টা বাসন বের হয়েছিল, তো সেগুলোই মাজতে চলে গেলাম। তো মোটামুটি ভাবে সবগুলি পরিষ্কার করে নিয়েছি। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। সবার সুস্থতা কামনা করছি। সবাই ভালো থেকো। টাটা, বাই বাই।